বড় ওড়ে। আপনি শুধু উপরের ভোল্টেজটা নাই, ঠিক আছে, মাঝখানের ভোল্টেজটা কত ওড়ে আমার এইটা একটু জানাইবেন। কারণ আপনার এইটার ভোল্টেজটা হইলো মেইন। এটা যদি ওকে থাকে তাইলে আমার কয়েল ওকে, তাইলে আমার পাঁচ পাল্টাই লিখবে। বুঝতে পারছেন? আপনি মারেন, হ্যাঁ, সুন্দর করে ভিডিওটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। এই জেনারেটরটিতে সমস্যা হলো ভোল্টেজ উঠতেছে না। আমরা এখন চেক করব যে কী কারণে ভোল্টেজ চলে না। সাধারণত কয়েকটা কারণে ভোল্টেজের সমস্যা করে। এবিআর টাইপ হলে এবিআরের সমস্যা হইতে পারে, কয়েলের সমস্যা হইতে পারে। আর এটা মূলত কার্বন টাইপ, এটা রেকটিফায়ার আছে অরিজিনালি। তো আমরা চেক করে দেখি কয়েল ঠিক আছে না রেকটিফায়ার টাইপ আছে। তো এই জন্য চেক করার জন্য আমরা দুইটা ক্যাবেল নিলাম ব্যাটারি থেকে এসিডিসি। আর রেকটিফায়ারের এক সাইডে আপনার তিনটা বার আছে, নিচের সাইডে দুইটা। তো নিচের সাইডে যে দুইটা বার, দুইটা নব আছে বা এই তার দুইটার নেগেটিভ পজিটিভ যে কোনো দুইটা দিলেই হবে। তবে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, যদি ধরে রাখেন তাহলে কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরে রাখলে বুঝতে পারবো আমার কয়েলটা ঠিক আছে কিনা। তাহলে ডিসপ্লেতে আপনার ভোল্টেজটা শো করবে। দেখা যায় আপনার ডিসপ্লে নাই, সেক্ষেত্রে আপনি মিটার ব্যবহার করতে হবে। আপনি থ্রি ফেজ 3 ফেজের ভোল্টেজটা দেখতে পারেন, অথবা 220 ভোল্টেজটা 220 বা 195 200 হলেও চলবে ভোল্টেজ। এটা চেক করার পরে আপনারা শিওর হতে পারবেন যে আপনাদের কয়েলটা ঠিক আছে। তো আমরা এটা চেক করতেছি। চেক করার পরে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো যে কী কী সমস্যা হয়েছে না হয়েছে, এটা আমাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু চেক করলাম, চেক করে মনে হলো যে না, সমস্যা হলো আপনার এই যে ব্যাটারির দিকে আমরা দুইটা তার নিচ্ছি, একটা নেগেটিভ পজিটিভ দুইটাই, কিন্তু বেশিক্ষণ আপনার তার দুইটা ধরে রাখা যাবে না। তো এক সাইডে রেকটিফায়ারের যে দুইটা তার আছে, দুইটা তার হলো মূলত আপনার কার্বন প্লাগ থেকে দুইটা তার উপরে আসছে। এই দুইটা তারই আপনার নিচের যে দুইটা জ্যাকে লাগে, আর উপরের তিনটা হলো কয়েল। তো কয়েলে তিনটা ধরতে হবে না, আপনারা রেকটিফায়ারের দুইটা ধরলে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে ভোল্টেজ ঠিক আছে। অনেক সময় দেখা যায় রেকটিফায়ার ঠিক আছে কিন্তু আপনার কার্বনে ঠিক পাইতেছে না, বা কার্বন ব্রাশে সমস্যা করতেছে। সেক্ষেত্রে আপনাদের মিটার দিয়ে এগুলো চেক করতে হবে আসলে মূলত সমস্যাটা কোথায়। যদি দেখা যায় যে না কার্বন ব্রাশ সমস্যা, তাহলে কার্বন ব্রাশ ইউজ করতে হবে। তো আমার এই যে সবই ইনশাল্লাহ ওকে আছে দেখতেছি আমি। এখন রেকটিফায়ারটা না লাগিয়ে বোঝা যাবে না, আর আমার কাছে রেকটিফায়ার নাই। আমি চেষ্টা করবো যতটুকু আপনাদের সাথে শেয়ার করার ততটুকু শেয়ার করবো ইনশাল্লাহ। আমার মনে হয় আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। আমরা চেক করতেছি, দেখি কি হয়। আসলে ভাই আমার তো ক্যামেরাম্যান নেই, আমার মোবাইল দিয়ে আমি বেশিরভাগ সময়টাই করি। এরপরে অফিসে আসার পরে অফিসিয়ালি ভাবে অ্যাড করা হয়, কারণ সবাই এভাবেই করে আমাদের, আর ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভব না। তো আমরা চেক করবো ইনশাল্লাহ। চেক করার পরে ফাইনাল যে এটা হলো আপনার পজিটিভ, নেগেটিভটা, আর পজিটিভটা আমার হাতে।
জেনারেটর স্টার্টটা করলেই আমি ইনশাল্লাহ করবো। যারা অটো স্টার্ট নেয় না এটা হলো রেকটিফায়ার সমস্যাটাই আমার লাগছে। তারপরে তো আর ভালো করে চেক করি আমরা, করলে বুঝতে পারবো। এইভাবে আপনার গাড়ি দিয়েও ছেড়ে দিতে পারেন, যেমন আমি গাড়ি দিচ্ছি, অথবা আপনারা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে রাখতে পারেন। গাড়ি দিয়ে ছেড়ে দিলেই বোঝা যায় যে বলতে ওঠে তাহলে বোঝা যায়। আর যদি সেকেন্ডে তাও হয় না, তাহলে 5 থেকে 10 সেকেন্ড আপনারা কষ্ট করে ধরে রাখবেন। কিন্তু 1-1.5 মিনিট যদি না হয়, তাহলে কিন্তু কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তবে আপনারা ফুল ভিডিও না দেখলে এগুলো কিছুই বুঝবেন না। ফুল ভিডিও দেখতে হবে, কারণ দেখলেই শেখা যায়, না দেখলে তো শেখা যাবে না। ইনশাল্লাহ আপনারা দেখেন, আমার মনে হয় কিছুটা হলেও বুঝতে পারবেন। আর যারা কাজ শেখার আগ্রহী আছে, অবশ্যই তাদের জন্য কত আসে এক্স্যাক্টলি এটা তারা আমার দেখলে অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারবেন। জেনারেটর অটো দেন, অটো দেন। আবারও জেনারেটরটা স্টার্ট দিবে, আমি একটু আবার চেক করে দেখবো। যেহেতু সমস্যা আপনি দেখুন ওয়েবসাইটের ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারছি, কারণ আমার সাথে লোক নাই। ভোল্টেজ উঠতেছে কিনা ওইটা আমরা দেখাইতে পারছি না, দুঃখিত। তবে পরবর্তীতে ইনশাল্লাহ দেখবেন। হ্যাঁ, চেষ্টা করবো দেখানোর ভোল্টেজটার কী অবস্থা সবই। এখন আমি রেকটিফায়ার নিয়ে আসছি, তো এই জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে রেকটিফায়ারটা কীভাবে লাগাইতে হবে, চেক করতে হবে, এগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। মূলত আমরা এটা আগে খুলে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে রেকটিফায়ার আপনারা খুলবেন, লাগাবেন, চেক করবেন। এইভাবে ধরো। কাজটা ভিডিও করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও না করলে পরে পাওয়া যায় না। এই জায়গা দুইটা না, রেকটিফায়ার লাগানোর জন্য দুইটা না, দুই সাইডে বোল্ট আছে। এইটা এই দুইটা খোলার পরে আপনি রেকটিফায়ারটা খুলতে পারবেন। তো ভিডিওটা এই সাইড থেকে আর ক্লিয়ার আসে না, এই জন্য আমি আমার যে লোক আছে সাইডের, ওনারা এই সাইডে পাঠাই দিলাম। আপনারা দেখাবো? আমার দেখাবো। আপনারা তো একটু দেখাই না, না আমার দেখাই না, একটু দেখাই হেলাইছে। ওটা কাটি দেব আর করতে বেশি আগে ব্যাটারির উপর পাও তো সমস্যা নেই, সমস্যা নেই। আপনি কি আপনি কোম্পানিতে কাজ করেন নাকি? আমার রেকটিফায়ারের টোটাল 5টা কেবল থাকে আপনার। এর কাজ শিখলে 5টা কেবলে 3টা হলো আপনার 3টা কয়েলের, 2টা হলো আপনার কার্বনের। তো এই জায়গায় আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, করার পরে কারণ আপনি চাইলে রেকটিফায়ার বাদ দিয়ে এটা এবিআরও করা যাবে, এবিআর টাইপ করতে পারবেন। তবে একটু খরচাটা কম পড়বে, ভালো এবিআর দিয়ে করলে একটু খরচা বেশি পড়বে, আর নর্মাল এবিআর দিয়ে করলে খরচা একটু কম পড়বে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে।
হ্যাঁ, আপনারা ভালো দিয়ে করবেন না নর্মাল দিয়ে করবেন। তবে আমার হিসাবে আমি যতটুকু মনে করি আপনারা ভালো এভিআর দিয়ে করাটাই ভালো। রেক্টিফায়ারও খারাপ না, রেক্টিফায়ারে ভোল্টেজ আপনার অ্যাডজাস্ট করা যায় না। অবশ্যই এটা আরপিএম কমাইলেই ভোল্টেজটা কমানো যায়। আরপিএম এর সাইড হলো আবার আরেক সাইডে, এটা দেখাইতে পারতেছি না আপনাদের। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আমি রেক্টিফায়ারটা লাগাইনি, তারপরে কেবল 3টা কানেকশন, কেবল 5টা কানেকশন করবো। বাইরে আসছে ভিডিও দিয়ে বাইরে লোক এই তিনটেই হলো আপনার তিনটা বেজে যে কোনো বেজে লাগাইলে হবে, এটা মার্কিং করার দরকার নাই। আবার নিচের যে দুইটা রেক্টিফায়ার, এই দুটো মার্কিং করার দরকার নেই। 5টা ঘাড়ে 5টা লাগাই দিতে হবে। তবে নিচের যে কয়েলের রেক্টিফায়ারের দুটো, ওই 2টা রেক্টিফায়ারই লাগাইতে হবে, কয়েলের 3টা কয়েলেই লাগাইতে হবে। না হলে আপনার কিন্তু ভোল্টেজ উঠবে না, তাতে বিপদ ঘটার সম্ভাবনাটাই বেশি। তারপর এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, আশা করি। আমাদের রেক্টিফায়ার লাগানো হয়ে গেলে স্যার বলছি কি এখন এইতেছে নাকি হাফ সমস্যা। এসে দেবেন দাঁড়ান মানে মিটারটা ভোল্টেজটা উঠতেছে না, তার মানে আপনার আর একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা চেক করবো, চেক করলে অবশ্যই এটা পাবো। দেখি কি হয়, হতাশ হওয়া যাবে না। যে কোনো জিনিসের একটা সমাধান আছে, সেটা সমাধান হবে। আমরা দেখতে থাকি। না তো মূলত এটা এক চান্সে এগুলো হয়ে যায়, এগুলো ঝামেলা করে না। রেক্টিফায়ারের ব্যাপার তো এইটা বুঝলাম না কেন ভোল্টেজটা উঠবে। তারপর আমরা চেক করে এটা আপনাদের আমরা আবার একটু চেক করি। অফ করো তো, অফ করো। চেক করার পর অবশ্যই আপনাদেরকে বলবো।
এদিকে হ্যাঁ, এখন যে ওইটা আছে পজিশনে আছে এই 3টা ভোল্টেজ শুধু, ঠিক আছে? আপনারা কিছু কাম নেই, শুধু এটা ধরে বই থাকবেন। ক্যামেরাটা উপর আঙ্গুল করছে কারণ আমরা দেখি এইটা ভোল্টেজ তিনটা দেখায় কিনা, তিনটা না দুইটা ভোল্টেজ দেখা এটা আমরা ম্যানুয়াল চালাবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা অটো চালাবো না, দেখি কি হয়। ইনশাল্লাহ আমার মনে হয় ভোল্টেজটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? হ্যাঁ, মনের গুলো জানি উল্টো পাল্টা না হয়। এইটাই যে আপনি দেখেছিলেন। আমরা তুললাম নেগেটিভ পজিটিভ তারে দিয়ে। যাই হোক, এত বড় ভিডিও তো আর দেওয়া সম্ভব না। তো লাস্ট ফিনিশিং আমরা সমস্যা বের করতে পেরেছিলাম। মূলত সমস্যাটা ছিল একটা কার্বনের ক্যাবেলটাও ছিঁড়ে গেছিলো, কারণ ওটা কী কারণে ছুটলো বুঝলাম না, কিন্তু দেখলাম যে হালকা আমি ধরলাম পরে উঠে আসলো, তার মানে অনেকদিন চলতে চলতে হয়তো লুজ হয়ে গেছে। আমরা কার্বন ওই জায়গা থেকে একটা চেঞ্জ করে দিয়েছি। কার্বন চেঞ্জ করে তারপরে আমরা চেক করে দিয়েছি, না ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি ভিডিও না পেলেন অবশ্যই আমাদের ইনশাল্লাহ দেখতে হবে, আমরা চেষ্টা করব আপনাদের কাছে সবসময়ের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি। আমরা এই রেক্টিফায়ারকে আমরা চেঞ্জ করছি, এই জায়গায় টোটাল 4টা রেক্টিফায়ার, 4টা রেক্টিফায়ার আমরা একটা চেঞ্জ করছি, সরি 4টা কার্বন, 4টা কার্বনে আমরা একটা কার্বন চেঞ্জ করছি। ধরেন তো কার্বনটা একটা কার্বনের একটু দিক ছুটে গেছে, একটু চেঞ্জ করে দেওয়ার পরে ইনশাল্লাহ ভোল্টেজটা পাস করতে আপনাদেরকে ভোল্টেজটা ইনশাল্লাহ একটা এই যে এই করলাম ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এই ভোল্টেজ 226, 27, 28, হ্যাঁ ভোল্টেজ আলহামদুলিল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। অবশ্যই ছোটো বড় ডিজেল জেনারেটর, পেট্রোল জেনারেটর নিয়েও বিক্রি করি, আমাদের গোডাউন ইনশাল্লাহ আছে। অবশ্যই ভালো মানের জেনারেটর এবং কম দামে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আমার হচ্ছে ইনশাল্লাহ কম দামে তো দিতে পারবো না। আমাদের গোডাউনে সবসময়ের জন্য আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ইনশাল্লাহ আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।